डमरू वाले बाबा तुमको आना होगा, डमा डमा डमरू बजाना होगा। डमरू वाले बाबा तुमको आना होगा, डमा डमा डमरू बजाना होगा। मानवरा संग गणपति जी को लाना होगा, मानवरा संग गणपति जी को लाना होगा। डमरू वाले बाबा तुमको आना होगा, डमा डमा डमरू बजाना होगा। डमरू वाले बाबा तुमको आना होगा, डमा डमा डमरू बजाना होगा। सावन के महीने बाबा कांवर लेके आएंगे, सावन के महीने बाबा कांवर लेके आएंगे। पावन गंगा जल से बाबा तुमको नहलाएंगे, पावन गंगा जल से बाबा तुमको नहलाएंगे। कांवरिया चकार लगाना होगा, डमा डमा डमरू बजाना होगा। कांवरियों को पार लगाना होगा, डमा डमा डमरू बजाना होगा। डमरू वाले बाबा तुमको लाना होगा, डमा डमा डमरू बजाना होगा। भांग धतूरा दूध बाबा तुमको चढ़ाएंगे, भांग धतूरा दूध बाबा तुमको चढ़ाएंगे। केसरिया चंदन से बाबा तिलक लगाएंगे, केसरिया चंदन से बाबा तिलक लगाएंगे। भक्तों का कष्ट मिटाना होगा, डमा डमा डमरू बजाना होगा। भक्तों का कष्ट मिटाना होगा, डमा डमा डमरू बजाना होगा। डमरू वाले बाबा तुमको आना होगा, डमा डमा डमरू बजाना होगा। तू तो भोले दानी बाबा जग से निराला है, तू तो भोले दानी बाबा जग से निराला है। हाथों में त्रिशूल वाले सर्पों का माला है, हाथों में त्रिशूल वाले सर्पों का माला है। नदियों पे चढ़ कर आना होगा, डमा डमा डमरू बजाना होगा। नदियों पे चढ़ कर आना होगा, डमा डमा डमरू बजाना होगा। पहिला में दया मांगो, दूसरा में चर्चा, पहिला में दया मांगो, दूसरा में चर्चा, तीसरा में नमः शिवाय प्रणाम करना, तीसरा में नमः शिवाय प्रणाम करना। हर हर महादेव, सर्वप्रथम अपने गुरु के चरणों में प्रणाम करते हुए मेरा प्रणाम स्वीकार कीजिए। सारे सारे गुरु के चरणों में प्रणाम करते हुए मेरा प्रणाम स्वीकार कीजिए।
प्रचार में जितने गुरु भाई गुरु बहना है जो नहीं आए हैं सभी को चलने मेरे परिवार के तरफ से कोटि कोटि प्रणाम करती हूँ। मेरा प्रणाम स्वीकार দেখো গুরু, আমার শরীর খুবই খারাপ ছিল, অত খারাপ ছিল এখানে ডাক্তারকে যখন দেখায় পেট ব্যথা হতো, তো পেটে টিউমার ছিল। এবারে আমি ডাক্তারকে দেখানোর পরে এখানে আমাকে বললো যে অনেক টাকা খরচা আছে। এবারে আমি কি করেছি, এখান দিয়ে আমি উড়িষ্যায় চলে গেলাম। ওখানে ডাক্তার দেখিয়ে আমাকে এখানে যত টাকা বলেছিল ডাক্তার ওখানে কমের মধ্যে আমাকে অপারেশন করিয়েছে। করানোর পরে আমার যেটা মানে ধরা সন্দেহ করছিল যে আমার ক্যান্সার আছে, ওইটা কিন্তু আমার ওখানে যখন অপারেশন হয়ে যায় তখন আমি গুরুকে স্মরণ করছি যে গুরু, এরা যা সন্দেহ করছে যেন ওইটা না হয়। আমি সত্যি তোমাকে যদি মেনে থাকি তুমি আমাকে দয়া করবে। এইবারে কি করেছে, আমি অপারেশন হয়ে চলে এসেছি বাড়িতে আসার পরে 15 দিন পরে আমি গেছি সেলাই করতে। যে আমার রক্তটা গেছিল বাইরে, টিউমারের যেটা হয় সেটা যে গেছিল টেস্ট হতে, ওইটা আসার পরে আমার খুবই চিন্তা ছিল। আমি তো সারাক্ষণ গুরুকে ডেকে যাচ্ছি, গুরু তোমার দয়া যদি থাকে আমার কিছু হবে না, আমার রিপোর্ট ভালোই আসবে। এবারে আমি যখন রিপোর্ট আসে তখন আমার ভাই আমার বর আমার সাথে গেছিল, ওরা এসছে হাসতে আমি এবার কাঁদছি বসে ওখানে সবাই বলছে আমাকে কেন কাঁদছে আমি আমার আজকে রিপোর্ট আসার আছে তো আমি তাই জন্য। এবারে যখন আমার ভাই আসছে হাসছে খুব, বলছে দিদি কাঁদছিস কেন, তোর তো খুশি খবর। কি হয়েছে, বলছে তোর রিপোর্ট খুব ভালো এসছে, কোনো ক্যান্সার নেই। আমি তাই বললাম, ওখানে গুরুকে প্রণাম করলাম, গুরু সত্যি তুমি আছো, তুমি না থাকলে কিন্তু এটা চমৎকার তুমি দেখিয়েছো, তোমার দয়াতে কিন্তু এটা আমি হয়েছে। আজকে কলকাতায় ডাক্তার দেখিয়ে ওখানে আমাকে বলেছিল, সন্দেহ করেছিল যে তোমার আছে, কিন্তু ওইখানে যখন আমি অপারেশনের ইয়েতে ঢুকি ওটিতে আমি সমানে ওনার নাম নিচ্ছি যে গুরু তুমি আছো, আমি জানি তোমার দয়া আছে আমার প্রতি, তুমি আমাকে নিরাশা করবে না, আমার রিপোর্ট ভালোই আসবে, এইটুকুই আমার তোমার উপরে ভরসা আছে। আর সত্যি তার দয়া ছিল বলে আমি এখানে ভালো হয়ে অত এসেছি, আর ওখানে টাকাও দিয়ে এসেছি সবাইকে খুশিতে। আমি অত হাসছি আমার রিপোর্ট আসার পরে যে আমি বললাম সত্যি গুরু আছে। বলে কোন ঠাকুরকে তুমি ভালোবাসো, আমি যে ঠাকুরকে ভালোবাসি সে হচ্ছে তার নাম শিব ঠাকুর। বলে বাবা সেই আছে, সেই শিবগুলি আছে, সেই একই সবই আছে, কিন্তু তার দয়া ছিল বলে আজকে আমার রিপোর্ট সত্যি ভালো এসেছে। নাহলে আমি যত ডাক্তার দেখেছি তত ডাক্তার সহ আমাকে বলেছে যে তোমার ক্যান্সার আছে, সন্দেহ করেছিল তার। এখানেও যেমনি বলেছিল ওখানেও গেছে তাই বলেছে, কিন্তু আমার ভরসা ছিল আমার গুরু হতো। এই আমার গুরু চর্চা।